Hello viewers, welcome to Wrestle Bangla BD. আমি চেয়েছিলাম আজকে স্ম্যাকডাউন রিভিউ করব না, কারণ আমি জানি না স্ম্যাকডাউনটা আজকে কেমন ছিল বলতে স্ম্যাকডাউনে যে সেগমেন্টটা হয়েছে কোডি এবং র্যান্ডির, যেখানে কোডি রোডস রিটার্ন করেছে, সেই সেগমেন্টটা আমার একদমই ভালো লাগেনি। আপনারা অনেকেই বলতে পারেন যে স্ম্যাকডাউন এন্ড হয়েছে একটা কেওস নিয়ে, বাট এই কেওসটা কি অ্যাকচুয়াল কেওস ছিল? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই করব। আমার আসলে বুঝে আসতেছে না, খুবই মিক্স ওপিনিয়ন আসতেছে। এই যে সেগমেন্টটা হয়েছে, এখানে আপনাদের ইনস্ট্যান্ট রিয়াকশন কি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের বলি স্ম্যাকডাউনে আজকে কি হয়েছে। কোডি রোডসের কামব্যাক হয়েছে র্যান্ডি অর্টনের ব্রুটাল অ্যাটাকের পরে। এবং ভাই আজকে কোডি রোডসের রিংয়ে আসতে অনেক সময় লেগেছে। আর টাইম কেন লেগেছে? কারণ ডাব্লিউডাব্লিউ একটা কমার্শিয়াল দিয়েছে, এখানে একটা অ্যাড দেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট বাকি, সেই সময় তারা ফাইনাল সেগমেন্টটাকে স্টপ করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যাটাকের পর রিটার্ন করেছে। ডাব্লিউডাব্লিউ কি করলো, বোকার মতো একটা অ্যাড দিয়ে দিল। কোডি রোডস তার ট্রাক থেকে ব্যাকস্টেজে আসে এবং ব্যাকস্টেজে আমরা দেখতেছিলাম তার 3 থেকে 4 মিনিট লেগে গিয়েছে আসতে। এই 3-4 মিনিট র্যান্ডি অর্টন রিং এর মধ্যে ওয়েট করতেছিল। আর সে যে ওয়েট করার আগে ম্যাট কার্ডোনার সাথে তার একটা ম্যাচ হয়েছে এবং ইজিলি সে ম্যাট কার্ডোনাকে হারিয়ে দিয়েছে। কোডি রোডস আসে নিক অর্লিসকে বলে যে, নিক অর্লিস আমি জাস্ট কথা বলতে যাচ্ছি। আর নিক অর্লিস এই কথা বিলিভ করে তাকে রিংয়ে যেতে দিয়েছে। কোডি রোডস মুড নিয়ে আসে, সে সোজা র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে। এসে র্যান্ডি অর্টনকে পাঞ্চেস মারতেছিল, তারপর ব্যাক টু ব্যাক র্যান্ডি অর্টনও পাঞ্চ মারতেছিল। এখানে ব্যাকফায়ার করলে কি হবে, কোডি রোডস তার হাতটা বেশি ইউজ করেছে, মানে বেশি মেরেছে র্যান্ডি অর্টনকে। আমি বলবো এটা ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই, এটা এক্সপেক্টেড ছিল। সে অ্যাটাকের পর এসেছে, অবশ্যই ফাইট করবে বা বেশি মারবে। আর আজকে কোডিকে খুব ভালো রিয়াকশন দেওয়া হয়েছিল স্ম্যাকডাউনে। আমি ভেবেছিলাম তাকে বু করা হবে, বাট সবাই তাকে চিয়ার করেছে। এবং একটা জিনিস খেয়াল করেন, ডাব্লিউডাব্লিউ তাকে সফট বুকিং করলো না। আগে কিন্তু সে এমনটা ছিল, সে বলতো, হয়তো আগের মতো থাকলে বলতো যে, র্যান্ডি অর্টন তুমি কেন আমার উপর এইভাবে অ্যাটাক করলা। কোডি রোডস এটা না করে রিটার্ন করেছে র্যান্ডি অর্টনকে, সে যেমনটা তার সাথে করেছে। আমি ভেবেছিলাম আজকের এই লাস্ট সেগমেন্টটা খুবই ব্রুটাল যাবে, ইনফ্যাক্ট এটা যাওয়া উচিত ছিল। এখানে আমি একটা প্যাটার্ন নোটিস করেছি, ডাব্লিউডাব্লিউ একটা ফিউডের ফার্স্ট মোমেন্টটা খুবই ভালোভাবে বুক করে। এক্সাম্পল হিসেবে সিএম পাঙ্ক রোমান রিন্সের ফিউড দেখেন, তারপর অর্টন কোডির ফিউডটা দেখেন। এই ফিউডগুলো প্রথমে খুব ভালোভাবে শুরু হয় এবং গ্রাফটা আস্তে আস্তে নিচে নামতে থাকে, তাদের বিল্ডও নর্মাল হতে থাকে। প্রথম অ্যাটাক র্যান্ডি অর্টন যেভাবে ব্রুটাল করেছে, আজকে কিন্তু রিপ্লে করতে পারতো কোডি রোডস ওইভাবেই। তাহলে কি হতো, আজকে একটা সেম মোমেন্টাম পেতাম। ডাব্লিউডাব্লিউ চাইলে ফিউডগুলোকে একটা সেম লাইনে ফলো করতে পারে। সবকিছু মিলে কোডি এবং র্যান্ডি অর্টনের যে ব্রল ছিল, এটা 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়েছে এবং এই 10 থেকে 12 মিনিটে কেউ কাউকে ওইভাবে মারেনি। বেশিরভাগ তারা সিকিউরিটি গার্ডসদেরই মারতেছিল এবং বলতে পারি তারা হাতাহাতি করেছে। হাতাহাতিটাও নর্মাল ছিল। আমি ভেবেছিলাম কোডি রোডস অন্তত একটা স্টিল চেয়ার নেবে, একটা স্টিল চেয়ারও এই সেগমেন্টে উঠেনি কারো হাতে। সিকিউরিটিরা জাস্ট এদেরকে সেপারেট করতেছে, ব্রুটালিটি কিছুই দেখতে পারলাম না আজকে। একবার মনে করেন ঘুষি দিচ্ছে, আবার লাথি দিচ্ছে, আবার চলে আসে সিকিউরিটি গার্ড, তারা আলাদা করে দেয়। আবার কিছু সময় তারা সিকিউরিটি গার্ডদের মেরে আবার একটা ঘুষিতে একটা লাথি দেয় এবং সিকিউরিটি গার্ডরা আবার তাদেরকে সেপারেট করে দেয়। আপনারা এই ভিডিওটা যখন ডাব্লিউডাব্লিউ পোস্ট করবে, 10 মিনিটের জায়গায় যদি 1 মিনিট দেখেন, বুঝতে পারবেন যে এই সেগমেন্টে কি হয়েছে। এবং আমি এন্ডে গিয়েও ভেবেছিলাম যে র্যান্ডি অর্টন কিছু একটা করবে, হয়তো সে একটা পান্ট কিক মারবে, পান্ট কিক মেরে এরিনা থেকে চলে যাবে, অথবা কোডি রোডস অ্যানাউন্সার টেবিলে ক্রস রোড মারবে। কিছুই করেনি ডাব্লিউডাব্লিউ আজকে। ডাব্লিউডাব্লিউ যেহেতু এগুলো ফাইনাল করে রেখেছে, তারা প্রথমে এই জিনিসটা করলেই পারতো। আমরা প্রথমে মেইন জিনিসটা দেখে রিভিউ করে ঘুমিয়ে পড়তাম। এবং মজার বিষয় হচ্ছে, এন্ডে গিয়ে জেরি রোল চলে আসে। জেরি রোল আসে হয়তো মার খাওয়ার জন্য, নাহলে আমরা আর কেউ সেগমেন্টে দেখতে পারতাম না। জেরি রোল জানি না এই দুইজনের ফিউডে কি হতে চাচ্ছে বা কি ক্যারেক্টার নিতে চাচ্ছে। জেরি রোল এসে বলে তোমরা ফ্রেন্ডশিপ করে নাও, এরকম ফাইট করো না। আরে ভাই, এরা দুইজন রেসিমিনেতে ফেস করবে একজন আরেকজনকে টাইটেলের জন্য, এটা কি ফ্রেন্ডশিপ করবে? আমি বুঝতেছি না ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা কি খেয়ে স্ক্রিপ্ট লেখে। সবার মাঝখানেই হয়তো ফ্রেন্ডশিপ করাতে চায়, একজনের ফিউডে আরেকজনকে ঢুকাই ফেলে, একটা ব্রল শুরু হয়, পুরা টিম চলে আসে, সেপারেট করে ফেলে। আমরা একটা রেসলিং কোম্পানির রেসলিং দেখি, এপিসোড দেখি, এখানে ফাইট করতে দেয় না, তারা একজন আরেকজনকে সেপারেট করে দেয়। যদি এরকম কথা বলতেই, মানে যেমনটা ডাব্লিউডাব্লিউ করতে চায় কথা বলার জন্য, তাহলে একটা ক্লাব হাউস তৈরি করুক, সেখানে তারা কথা বলে ফেলুক।
আমাদের এই রিং টিং দেখানোর দরকার নেই। তো জেরি রোলের কথা বলতেছিলাম, জেরি রোল আসে এবং র্যান্ডি অর্টন তাকে একটা আরকেও মারে এবং র্যান্ডি অর্টন যখন আরকে মেরে চলে যাচ্ছিল, কোডি রোডস জেরি রোলকে দেখতেছিল এবং কোডি রোডসের ফেসে আজকে আমরা কোনো ভয় কোনো কিছুই দেখিনি। এন্ডে দেখা যাচ্ছিল কোডি রোডসের ফেসে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং আছে এবং র্যান্ডি অর্টন এভিল স্মাইল দিয়ে এখান থেকে যাচ্ছিল। এছাড়া আপনাদের পয়েন্ট টু বি নোটেড, অর্টন আজকে আবার ফোন কলে কথা বলেছে এবং এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য আমি শেয়ার করতেছি। র্যান্ডি অর্টন বলে যে খুবই তাড়াতাড়ি তোমার সাথে আমি দেখা করব এবং র্যান্ডি অর্টন স্ম্যাকডাউনের কিক অফে প্রোমোতে বলে দিয়েছে যে আমি যার সাথে কথা বলতেছি সে হচ্ছে একজন অ্যাকচুয়াল পারসন এবং এটা প্রথমবার যে আমি আমার মাইন্ডের বাইরে গিয়ে অন্য কারো কথা শুনতেছি। আমরা যে কটা কোশ্চেন করেছিলাম যে র্যান্ডি অর্টন কার সাথে কথা বলতেছে, হয়তো নিজের সাথে কথা বলতেছে, নিজের সাথে কথা বলে দেখাচ্ছে যে আমি কারোর সাথে কথা বলতেছি, আজকে র্যান্ডি অর্টন সেটা ক্লিয়ার করেছে, সে অন্য কারোর সাথে কথা বলতেছে। এছাড়াও কোডি রোডস যখন এন্ট্রান্স করতেছিল আমরা প্রোডাকশন ট্র্যাকে রককে দেখতে পেরেছি। এছাড়াও লিভ মর্গান, শার্লেট ফ্লেয়ার ছিল, অবশ্যই তাদের রেসেলমেনিয়াতে ম্যাচ আছে, তারা তো থাকবেই। আর রককে কিন্তু কয়েক সপ্তাহে দেখাচ্ছে, এটা বলতে পারবো ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ার জন্য টিজ করতেছে। ডাব্লিউডাব্লিউ জানে যে ফ্যানরা এই জিনিসটাকে পয়েন্ট আউট করতেছে, তারপরও তারা এটা দেখাচ্ছে, এটার পিছনে তো রিজন আছে অবভিয়াসলি। তো আপাতত র্যান্ডি এবং কোডির সেগমেন্ট এগুলোই হয়েছে, সবকিছু আপনাদের জানিয়েছি। এছাড়াও ড্রু ম্যাকিন্টায়ার, জেকাব ফাটুর ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে আজকে এবং তাদের ম্যাচে একটা স্টিপুলেশন অ্যাড করা হয়েছে, তাদের ম্যাচটা হবে আনস্যাংশন ম্যাচ। আমরা ভেবেছিলাম হেলিনা সেল ম্যাচ হবে, বাট ডাব্লিউডাব্লিউ নো রুলস ম্যাচ আজকে কনফার্ম করে দিয়েছে। নিক অর্লিস বলে যে তোমাদের যদি কিছু হয় আমরা ডাব্লিউডাব্লিউ থেকে রেসপন্সিবিলিটি নিব না, শুধু রেফারি থাকবে আর তোমরা দুজন থাকবা, হয় পিনে জিততে পারবা না হয় সাবমিশন মুভে জিততে পারবা। আজকে ড্রু ম্যাকিন্টায়ার একটা ফানি কথা বলেছে, জেকাব ফাটুকে বলে স্ক্রু ইউর কিডস। আপনারা জানেন জেকাব ফাটুর অনেকগুলো বাচ্চা, এই জন্য ড্রু ম্যাকিন্টায়ার আজকে এই কথাটা বলেছে। এইসব কথা বললে ফিউডটাকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এছাড়াও আজকে স্যামি যে নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েছে। দেখেন রেসেলমেনিয়ার আগে আরো একটা টাইটেল চেঞ্জ হলো এবং টাইটেলটা চেঞ্জ হয়েছে আবার ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে। ডাব্লিউডাব্লিউ সেম প্যাটার্নেই টাইটেলটা চেঞ্জ করেছে। ডাব্লিউডাব্লিউ হয়তো রেসেলমেনিয়াতে কার্মেলো হেসকে টাইটেল পিকচার থেকে সরাতে চেয়েছিল, আজকে এর জন্য তার থেকে টাইটেলটা নিয়ে নিল। আমার কাছে স্টিল মনে হচ্ছে 50% চান্স আছে রেসেলমেনিয়া যে ম্যাচটা হবে স্যামি ভার্সেস ট্রিক উইলিয়ামের মধ্যে, এখানে হয়তো কার্মেলো হেসকে অ্যাড করতে পারে। আমার কাছে স্ম্যাকডাউনের এগুলোই ছিল আমার কাছে বেশি ভালো লেগেছে বা কথা বলার মতো টপিক লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া আসলে এমন স্পেশাল কিছুই হয়নি। আমি বলবো এই এপিসোডটা একটা মিড এপিসোড ছিল এবং আমার মনে হচ্ছে না যে এটার ভিউয়ারশিপ খুবই ভালো আসবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।